নমস্কার বন্ধুরা, আজকে করব আমি কলার মোচার রেসিপি। কলার মোচার সাথে ছোট ছোট কলাও আছে। এই কলাগুলো কলার মোচা থেকেই বের হয়েছে। এটা দিয়ে একটা রেসিপি করব, খেতে খুবই সুন্দর হয় এই রেসিপিটা। কলার মোচাগুলো আমি বয়েল করে জলটা ফেলে দিলাম, তারপরে দিলাম নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দিলাম কিছুটা আলুও কেটে। এটার উপরে রেডি করে দিলাম সব কিছু দিয়ে। তারপর কড়াইতে তেল গরম করে দিলাম 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা দিয়ে বয়েল করে রাখা কলার মোচাগুলো দিয়ে দিলাম। এখন আমি এটা নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো 2-3 মিনিট, যাতে আলুগুলো বয়েল হয়ে যায়। আলুগুলো আমি বয়েলও করিনি, ভাজিও নেই, এমনিতেই এটার উপরে দিয়ে দিয়েছিলাম কেটে। তারপর আমি ঢাকনাটা সরিয়ে দিলাম, আরও একবার নাড়াচাড়া করে। এইভাবে 2-3 বার দিয়ে দিয়েছি আমি নাড়াচাড়া করে, ঢাকনা সরিয়ে সরিয়ে। আর খুব ভালো করে এইগুলো কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা মশলা বাজার সেন্ট বের হয়ে আসছে, এই যে দেখেন। এখন আমি এটার উপরে সামান্য গরম জল দেব। এটা মাখো মাখো করব রেসিপিটা। এটা মাখো মাখো খেতে খুবই সুন্দর হয়। এই রেসিপিটা হলে পরে আমার ছেলে এটা দিয়ে খেয়ে নেয়, ও কিছু খেতে চায় না সবজি, কিন্তু এইভাবে কলার মোচা রেসিপি করলে ও খুবই সুন্দরভাবে খায় আমার ছোট ছেলে। আর দেখেন, গরম জল দেওয়ার পর সামান্য চিনি দিয়ে আমি নাড়িয়ে একটু সময় ফুটিয়ে নিয়েছিলাম। তারপর এখন দিয়ে দিলাম গরম মশলা আর ঘি দিয়ে এখন নাড়িয়ে আর একটু সময় ফোটাবো। এই যে এইভাবেই আমি রাখবো। ঝোল ঝোল সামান্য আছে, আর একটু ফুটিয়ে নিলে আর একটু ঝোল শুকিয়ে যাবে। মাখো মাখো রাখবো। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের কেমন লাগলো বলবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বাই।